সিংহ থাকে বনে, মাছ থাকে জলে, আমি কষ্ট পাবো। মন্টু, আমি তোমাকে ছাড়া বাঁচবো না মন্টু। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না ময়না। জানো মন্টু, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তোমার কথা মনে পড়ে, আর প্রতিটা শ্বাসে শ্বাসে তোমার শরীরের গন্ধ পাই। কি গো ময়না, কালকে রাত্রে 9টার দিকে তুমি কি আমার কথা মনে করছিলা? হ, কে রে? হ্যাঁ, আমি জানি তো তুমি ওই আমার কথা মনে করতেছিলা। কে রে, কিতা হইছে কও না। না মানে কালকে রাত্রে ভাত খাইতাম বইছি, পরে আটকা করে নাহে মুহে কি উঠছে আর কি। তখনে মা কইতাছে আমার কথা জানি কেডা মনে করতেছে। তখনই আমি মনে মনে বুঝছি যে আমার ময়না ছাড়া আমার কথা আর কেডই মনে করব। জানো ময়না, আমার আটকা ইচ্ছা করে তোমারে লইয়া 7 সমুদ্র 13 নদী পার হইয়া এমন দূরে যাইতাম যেন কোনো মানুষ থাকতো না, শুধু তুমি আর আমি থাকুম। না না, এত দূরে যাইতাম না, যেন মানুষ না তাহে। এনো গেলে আমার ভয় করব। কোন যা পরে যদি বাঘে আস্তা গিল্লালা। দূরে যা পাগল, কিতা যে কইতা। আমি থাকতে তোমার কোনো ভরসা আছে? হ্যাঁ, বাঘ না শুধু, বাঘের মা বাপ কাহা জেডা হগল তা এক লগে আইলো তোমার শুলে একটা আসর দিতে পারতো না, বুঝছো? তুমি কি বাঘের লগে পারবা? কিতা যে কইতা। হ্যাঁ, লেঞ্জার দইরা একটা ফাক্কানি দেমু, উইরা গিয়া পড়ব, বুঝছো? জানা আছে, যখন বাঘ সামনে আয়া পড়ব তখন আর আমার কথা মনে থাকতো না, তখন আমারে ফালাই ওই দৌড় দিবা। তুমি এর দূরে নি চিনছো আমারে? হ্যাঁ, নিজের জান বাজি রেখা তোমার হেফাজত করুম, বুঝছো? আরে ফাইজলামি এনে করছি, আমি জানি তো তুমি যে আমার লাগিয়া জান দিতে রাজি আছো। জানো মন্টু, আমার আছে না আটকা আটকা ভয় করে। কে রে, কি এর ভয়? তোমার আমার ভালোবাসার ভিতরে যদি কেউ মুখ লাগাই দে, কেউ যদি নজর লাগিয়া জাগা, তইলে? আরে দূর, তুমি যেটা কিতা কো, তোমার আমার ভালোবাসা চিরদিন অমর থাকবো। কেউ যদি মুখ লাগাই দে, নাক লাগাই দে, এটা কোনো কাম হইতো না। এরপরও যদি তোমার সন্দেহ, তৈলে কদ্দুরা মুখ দুষের জল ফরাইন না, তোমার শৈল কদ্দুরা আমার শৈল কদ্দুরা ছিড়াই দেবো, শেষ বেজাল। আচ্ছা মন্টু, তোমার একটা কথা কইতাম, তোমার বাইতে আমারে মাইনা নিব তো? ময়না, তুমি এটি কেমন ধরনের কথা কও? হ্যাঁ, মাইনা নিব তো বলতে? মাইনা নোক বা না নোক, তুমি আমার চিরজীবন সাথী। মেড ইন চায়না, বেশি দিন যায় না, তুমি আমার ময়না, তোমারে কিনে দেব গয়না। হইছে হইছে, শায়েরি শোনান লাগতো না এনো, যেই নক করে শায়েরি কই না আইছে। আমার ভাই তো একটাই টেনশন, আমার মা যেই করা। মা যদি রাজি হয়ে জাগা তইলে আর কোনো টেনশন নাই, বাবু এমনি তুই রাজি হয়ে যাবগা। আমার ভাইতে আবার অসুবিধা নাই, আমি কইলেই রাজি হয়ে যাবগা। শুনো মন্টু, যা খুশি হোক, পৃথিবীর যত বাদ হইয়াই হোক, তুমি আর আমি যাতে কোনো সময় আলাদা না হই। তুমি চিন্তা করো না ময়না, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে তোমার আমার ভালোবাসাকে ভেঙ্গে চুরমার করে দিবে। একটা কথা শুনবা মন্টু? কি কথা বলো ময়না? আমি না স্কুলের দেওয়াল বেঞ্চিত, এরপরে আমার সব খাতাত M+M লিখছি, বুঝছো? M+M আবার কিতা? বুদ্ধু, বুঝো না তুমি? M+M মানে মন্টু প্লাস ময়না, ময়না প্লাস মন্টু, বুঝছো? এম তোর প্লাস দিয়ে লেখলে ভালোবাসা আরো শক্তিশালী মজবুত, বুঝছো? ও, তুইলে তো ভালোই। জানো ময়না, আমার অক্ষণে খুব কষ্ট লাগতাছে। ও মা, কে রে, কি তৈল আবার অক্ষণের ভিতরে? আমি যদি লেখাপড়া জানতাম তইলে তো আমিও M+M লিখতাম পারলাম হইলে, তইলে আমাদের ভালোবাসাটা আরো বেশি শক্তিশালী হইলে। আগে যদি জানতাম ভালোবাসা করতে গেল লেখাপড়ার দরকার পড়ে, তইলে ঠিক হইলে লেখাপড়াটা করলাম হইলে। এরকম বলে না মন্টু, আমার কষ্ট হয়। তুমি চিন্তা করো না মন্টু, বিয়ার পরে আমি তোমারে সরে ক খ, এরপরে তোমার নিজের নাম লেহন শিয়ামো। হ্যাঁ, আচ্ছা মন্টু, অক্ষণে জায়গা আর লেট করতাম না, লেট করলে পরে দেরি হয়ে যাবো, দেরি হইলে মা কেস করব। সিংহ থাকে বনে, মাছ থাকে জলে, আমি কষ্ট পাবো তুমি চলে গেলে। আচ্ছা ময়না, ঠিক আছে, তুমি যাওগা, বাড়িতে গিয়া ফোন কইরো কিন্তু। হ করুম। হ্যালো মন্টু। হ্যাঁ ময়না, কো। তুমি বাড়ির মোবাইল দিয়ে ফোন করছো কে রে? তোমার মোবাইল কো?
আরে কালকে রাত্রে প্যাক শেষ হয়ে গেছে গা। অনেক কইতাছি রিচার্জ করতাম, টেহা দিত দে না। কিতা রিচার্জ বলে আর করণ লাগতো না, দাম বাড়ছে দীক্ষা। অসুবিধা নাই, আমি আছি না, আমি রিচার্জ করাইয়া দিতেছি। না মন্টু না, তুমি রিচার্জ করে দিও না, পরে আমি আরো বেজালো ফরম। পরে জিগাইব টেহা করতে আনছি, কেডা রিচার্জ করে দিছে। এমনি কয়েকদিন ধরে মা আমারে সন্দেহ করতেছে। এই কার লগে কথা কস? হ্যাঁ কই কেউ না, বান্ধবীর লগে। সারছে দারোগনিটার সামনে আইয়া উঠছে, কিতা জানি করে ওখানে পিঠাত নি তুলে। দেখ ময়না, সত্য করে কইলা কার লগে কথা কইতে আসিলি। আর নাইলে তুই বালা করেই জানস সত্য কথা কেমনে বাইর করন লাগে, এটা আমার জানা আছে। আমি মন্টুর লগে কথা কইতাম আসিলাম, মন্টুরে আমি বালা পাই। বিগত 2 বছর ধরে হের লগে আমি ভালোবাসা করি। কিতা কইছস? আমি মন্টুর লগে কথা কইতাম আসিলাম, মন্টুরে আমি বালা পাই। এই আমি কি হাটকাল কিলো? আমি কানে শুনি না, এক কথা 2বার কইরা কইতাছস কেরে? পড়ার সুতা দিয়া মোবাইলটা কিনা তলে তলে তুই এ কাণ্ডটি করতাছস। হ্যাঁ মন্টু কেডালো, বাড়ি কোতার, কিতা করে? আমার মন্টু মেকানিকের কাজ করে। তোর মন্টু বলতে কিতা কইতে চাইতেছস তুই? আমি মন্টুরে সারা বাঁচতাম না, মন্টু আমারে সারা বাঁচত না। ও মামা গো, এ মাইয়াইতে কিতা কইতাছে? হ্যাঁ সব এ বেড়ার দোষ। না করছিলাম মোবাইলটা কিনা দিত, অহনে বুঝো ঠেলা। আজকা বাইতে আয়ালোক। তার বাড়ি কইলো, তার বাপের নাম কিতা? তার বাড়ি উত্তরপাড়া। ট্যাঙ্কি যে ট্যাঙ্কি, ট্যাঙ্কির ফুলা। ট্যাঙ্কির ফুতের লগে কথা কস তুই? হ্যাঁ এই ট্যাঙ্কি আগে মানুষের বাড়ি বাড়ি সুবারি ফারতো হয়তো। তো কি তুইল? ভালোবাসা টেয়া পয়সা দেখে না মা, ভালোবাসা মন দেখে। আর মন্টুর কাছে একটা সুন্দর মন আছে। চিন্তা করছো নি মায়ের কথাবার্তার নমুনা কিতা? এ ফুলা জাদু মন্ত্র করছে না কিতা? দাঁড়া তোরে জন্মের মতো ভালোবাসা করামো, ট্যাঙ্কিরে যাইয়া অকনে 1 চুট সাবুত কইরামো, দেখিস। কোনো লাভ হইতো না মা, পৃথিবীর কোনো শক্তি ওই আমাদের ভালোবাসাতে বাধা দিতে পারতো না। তাছাড়া আমরা যেই জায়গাতে গেছি গা, এখান থেকে ফিরাও অসম্ভব। মন্টুই আমার জীবন, মন্টুই আমার মরণ। টের পাইবি, আজ কই টের পাইবি জীবন মরণ কারে ক? এই আজকে তার মোবাইলও ধরবি না, আতো যদি মোবাইল দেখি তাইলে খুব খারাপ হইব, এর দূরে কয়ে দিলাম। ট্যাঙ্কি বাইত নিও, ও ট্যাঙ্কি। কি ব্যাপার, সুবারি ফারাইবেন না কিতা? সুবারি টুবারি ফারন লাগতো না, ফুলা যে একটা বেড়াসের লাগান সাইরা দিয়ে রাখছেন, খবর টবর লননি? ফুলা কিতা করে? কিতা করে? আমনের ফুতে আমার মায়ের লগে ফোন কইরা কথা ক, এরা বলে একজন আরেকজনের লগে ভালোবাসা করে। এই খবর রাখছি নি এমনে? বালা কথা, এটা তো খুশির খবর। আমনের কাছে খুশির খবর হইতে পারে, কিন্তু আমার কাছে না। আমনের আমি জানাই যাইতাছি, আমনের ফুতের আমনে শাসন করেন। হে যাতে আর আমার মায়ের ফোন টোন না করে, তাই লগে যাতে আর কথা না ক। ফোন করলে না ধরলই তো সারে, আমনের মায়া ফোন ধরে কেরে? আরে কারে কি কই আমি, এটা দি গার্তেরা নাম্বার 1। তারা কিন্তু মোটামুটি বালা আগাইয়া গেছে গা। অহনে যদি আমরা গার্জিয়ানরা কিছু না কই, তাইলে কিন্তু এটা পরে খুব খারাপ হইয়া দাঁড়াইব। তাছাড়া আমার মায়ের এমন কোনো বিয়ার বয়স হইছে না, তাইরে আমরা আরো ফরামো। আপনার ফুতেরে সাবধান কইরা দিয়েন। সবই তো বুঝলাম, কিন্তু অহনে করণটা কি তা কন? আমি নাও আমার ফুতেরে না করলাম, কিন্তু তে কি আমার না শুনব? আমনেও যে আমনের মায়ের না করবেন, আমনের না কি শুনব? তারা কইদা কইদা যাইয়া দেখা করব, কথা কইব, ইটা অত তাকে আর আমরা ছায়া থাকতারাম? এমন তো না যে তারা লগে লগে থাউন যাইব সবসময়। ঠিক আছে নি? আমনের কথাও ঠিক আছে, কিন্তু অহনে কিতা করন? কিতা করলে একজন আরেকজনের তে আলাদা হইব। একটা কাজ করন যা, যেটা করলে তারার মাথাতে ভালোবাসার কথা একবারে লেগে মুচ্ছা যাইব গা। বরং তারা একজনরে আরেকজন দেখলে ভাই বোন কইয়া ডাকবো। কিন্তু আপনি রাজি হইবেন নি? আরে কোন কিতা রাজি হইতাম না মানে? আমার মায়ার বালার লাগিয়া সবকিছু করতে রাজি আছি, কোন কিতা করণ লাগবো? চলেন আপনি আর আমি বিয়া কইরা লাই, কইলে হেরা প্রাকৃতিক ভাবে ভাই বোন হয়ে যাইব গা, বেজাল শেষ। হরুজা ট্যাঙ্কির বাচ্চা, তাফাত জানতে। ও সেরা সেরা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ কোন, আপনার কি সমস্যা? বাড়ি কোথায় আপনার? স্যার আমার বাড়ি নোয়াগাঁও। আচ্ছা, কি সমস্যা বলেন।
স্যার আমরা গ্রামে একটা ছেলে আছে, তার নাম শ্রীনিবাস, আর তার আর একটা বন্ধু আছে, তার নাম পডল। এরা দুইজনে মিল্লা এবারকার রং খেলার দিন নগাঁও স্কুলের মাঠে রং খেলার আয়োজন করছে। আগের দিন মাইকিং কইরা পুরা গ্রাম ঘুরে ঘুরে কইয়া দিছে। আচ্ছা, এরপর? তোই আমরা টিকিট টুকেট কাইটা টাইম মতো স্কুল মাঠও গেছি গা রং খেলতাম। উমা গিয়া দিহি কিতা এরার পাত্তা নাই। সমস্যাটা কি হয়েছে এটা ডাইরেক্ট কইলান। সমস্যা বলতে এরা প্রথমে মাইকিং কইরা কইছে যে মাঠের ভিতরে প্রচুর পরিমাণে রং থাকবো, কোল্ড ড্রিঙ্কস থাকবো, চিপস থাকবো, আরো অনেক কিছু খাওয়ানোর জিনিস থাকবো। আর এই সব জিনিস আমরা টিকিট মূল্য 250 টাকার ভিতরেই পামো। উমা আমরা মাঠও গিয়া দিহি কিতা ইতা কুস্তা নাই, এক কোনা দিয়ে কতলা গোবর টাল দেয়া থয়ে রাখছে এর দূরই। আপনারা যে টাকা দিছেন এটার কোনো প্রমাণ আসেনি? মানে কোনো কুপন বা টিকিট আসেনি? হ স্যার, ওই যে টিকিট 250 টাকা দিয়ে টিকিট কাটছি। আপনারা এমন কতজন আছেন টিকিট কাটছেন যে? আমরা প্রায় 60 জন আছি এমন, তারাও আইতো আসিল, আমি না করছি। আমি কইছি যে আমি আগে গিয়ে কথা কইয়াই, সবাই এক লগে গেলে জিনিসটা সুন্দর দেখা জানা। এখন আপনারা কি চাইতাছেন? আমরা সম্পূর্ণ টেহা ফেরত লাগবো স্যার, আর নাইলে আমরা বড় ধরনের আন্দোলনে যাবো। যার কাছ থেকে টিকিট কাটছেন অথবা যারে টাকা দিছেন, মানে সিনিবাস যে কইতাছেন, হে কি কয় টাকা দিবনি? তারে তো পাও হই জানা স্যার, রং খেলা গেছে আজকে কতটা দিন হইছে, তার পিছে ঘুরতে 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 আমরা শেষ। যাও একদিন পাইছিলাম, জিগাইছি পরে কিতা মারের ভিতরে তো গোবর দিয়ে ওই রাখছি, আপনারা খেলছেন না কেরে এ কথা ক। অহনে স্যার আপনার কাছে আইছি, আপনার থেকে যদি কোনো বিচার না পাই তইলে আইন হাতে তুইলা নিতে বাধ্য হমো। এরপরে আপনি আর কিচ্ছু কইয়াতেন না। না না, যেহেতু আমার কাছে আইছেন নিশ্চয়ই বিচার পাইবেন, এটা নিশ্চিন্তে থাকেন। এর নাম তো কইছেন শ্রীনিবাস, এর বাবার নামটা কি জানেননি? এর বাবার নাম শুক্কুর আর মার নাম চম্পা। শুক্কুর আর চম্পা বাড়ি কি নোয়াগাঁও হই? হ বাড়ি নোয়াগাঁও ওই। বয়সটা কেমন হইব তার আনুমানিক? বয়সটা বেশি হইতো না, ওই তো 15-16 হইব। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব কথা শুনলাম, বুঝলাম। অহনে কথা হইছে এর যেহেতু 18 বছর পূর্ণ হইছে না, আমি অফিসিয়ালি কোনো লিখিত রাখতাছি না, ঠিক আছে? আমি নিজে তার বাড়িতে যাবো, যাইয়া তার গার্জিয়ানের লগে বইয়া কথা কইয়া সমস্যাটার সমাধানের চেষ্টা করুম। আপনারা সম্পূর্ণ টাকা আপনারা পাইয়া যাবেন, আমার উপরে বিশ্বাস রাখেন। আমারে শুধু 2টা দিনের সময় দেন। আচ্ছা ঠিক আছে স্যার। বাড়িতে কেউ আসেননি? কেডা? তোমার নাম কি শ্রীনিবাস? হ কে রে? তোমার মা বাবা কই, বাড়িতে আসেনি? না, বাবা তো কামো গেছে, মা গেছে মুরাত লাকড়ি আনতো। ও, তারা বাড়িতে আইব কোন সময়? বাবু তো আইতে আইতে রাত্র হয়ে যাবো গা, মাও আইতে আইতে বিহাল হয়ে যাবো গা, কদ্দুর আগে খালি গেছে। আমার কাছে কন্যা কিতা হইছে? কি তুইছে বলতে তোমার নামে একটা কমপ্লেন আইছে আমার কাছে। রং খেলার অনুষ্ঠান করবা কইয়া মানুষের তে চান্দা তুলছ, কিন্তু অনুষ্ঠান করছো না। দেহ তোমার বয়স অনেক কম, এর লেগে আমি অফিসিয়ালি কোনো ডায়েরি করছি না। তারারে আমি কথা দিছি যে 2 দিনের ভিতরে তারা সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুম। অহনে তুমি সত্যি কইরা আমার কাছে সবকিছু কও, চান্দা তুললা অনুষ্ঠান করছো না কেরে? এত টাকা তুমি কিতা করছো? আমার কাছে কোনো কিছু লুকায়ও না, তইলে কিন্তু তুমিই বিপদ পড়বা। আমি কিন্তু তোমার বালার লেগুই আইছি। স্যার যা যা হইছে আমি সব সত্যি কইরা কইতাছি। আমার একটা বন্ধু আছে পডল, তো আমরা 2 বন্ধু মিল্লা প্ল্যান করছি নগাঁও স্কুলের মাঠে রং খেলার দিন রং খেলার আয়োজন করুম। আগের দিন মাইকিং কইরা কইয়া দিছি কতটি এন্ট্রি, কি কি সুবিধা থাকবো, কিন্তু মেইন দরবারটা লাগছে পরের দিন সকালবেলা, মানে রং খেলার দিন সকালবেলা। কি দরবার, কি হইছিল? রং খেলার দিন সকালবেলা পাড়ার একজন মহিলা, আমি বদি বদি ডাহি গেছি রং দিতাম। ওমা রং দিয়া সারছি পরে কিতা বেডির বলে নাহের জিনিস আড়াই গেছে গা, পুরা দোষ আমার উপরে সাফাই দিছে। আচ্ছা, এরপরে? এরপরে আর কিতা, বেডির নাহের জিনিসের দাম বলে 15,000 টাকা, উড়ানো ফইরা বেমানি আরম্ভ করছে। বেডির 15,000 টাকা বলে দিয়া যাইতাম, লাস্টে ওই যে চান্দা তুলছি এন 15,000 টাকা আসলো, এই 15,000 টাকা বেডিরে দিয়া মুখ চুপ করাইছি এর দূরই। অহনে যারাতে চান্দা তুলছ হেরার টেহা কইতে দিবা। হেরার টেহা হেরারে না দিলে তো তোমারে যেন পাইব এন গরু ফিডা দিব, জানোনি তুমি? স্যার আজকে কতটা দিন হইছে বাইতে বাইরই না, বাইরিলেও অন্ধকার হইলে সিফা সাফাদা যায়, এমন করে কতদিন চলুম কনচেন? অহনে কিতা প্ল্যান করছ? হেরার টেহা তো তোমার দেওয়ান লাগবই। আরে স্যার বেডি তো আমাতে মিশা কথা কইয়া টেহাটা নিছে, ইটার বিচারটা করেন না আগে। মানে?
আরে স্যার বেডির তো না কই ফুরাইন না নাই তো নাহের জিনিস কইতে আইব বুঝছেন নি ব্যাপারটা গতবারও ফারার বড় দাদারা বেডিরে রং দিত গেছে পরে রং দিয়ে সারছে পরে কগিতা বেডির বলে কানের জিনিস নাই আরে কৌকিতা এটা হ স্যার ফারার সব বেডি জানে বেডির যে নাক ফুরাইন না নাই কিন্তু সামনে আইয়া কেউ কইতছে না আর কি বেডি যে ডাহাইত ঠিক আছে কালকার ভিতরে এই মহিলারতে তোমার 15,000 টাকা বাইর করে আনম শুধু 15,000 টাকা হই না লগে আরো টাকা জরিমানা করুম দেখ স্যার আমারে বাঁচান টেহাডা ফাইলে সবাই টেহাডা ফেরত দিতারুম চিন্তা কইরো না আমি আছি তো এই মহিলার স্বামীর নাম ডাকিতা কও স্যার স্কুলের সামনে গিয়া শফিনার বউ কইলে যে কেউ দেখাই দিব মার্কা মারা তো আচ্ছা ঠিক আছে তোমরার ফোন নাম্বারটা আমার কাছে দিয়া দাও আমি কালকা ফোন করলে তুমি তারা বাড়ির যাইবা আচ্ছা ঠিক আছে স্যার বাড়িতে কেউ আসেননি কে আমি থানার থেকে আইছি ও মা কি ব্যাপার স্যার হঠাৎ করে থানারতে আপনার ওয়াইফের নামে একটা কমপ্লেন আছে কি কমপ্লেন কিতা করছে আমার ওয়াইফে কি করছে এটা আপনি অবশ্যই জানেন তারপরও আমি কইতাছি রং খেলার দিন আপনার ওয়াইফের একটা নাকের জিনিস হারানি গেছে কথাটা কি সত্য হ কথা তো সত্য ওই হারানি গেছে এটা তো সমাধান হয়ে গেছে গা লগে লগে ওই অহনে এতদিন পরে এটা লই আবার গাড়াগাড়ি করণের কিতা আছে আরে এত কথা কইতাছেন কেরে আপনি আপনার ওয়াইফের নাকে যে স্বর্ণের জিনিসটা আছিল এটা কি আপনার শ্বশুর বাড়ির থেকে দিছে নাকি আপনি আইনা দিছেন কোনটা শ্বশুর বাড়িতে দিত কেরে আমি দিছি আচ্ছা ভালো কথা কোন দোকান থেকে আনছেন আর কত দিয়ে আনছেন এটা তো আমার বাতিজা বানাই দিছে আজকাল 3-4 বছর হইব আমার বাতিজা বাইন্যা কাম করে ওই তো 7,000 টাকার মতন খরচ হইছে ঠিক আছে আপনার ওয়াইফরে একটু ডাকেন ইগো হুঞ্চনি এদিকে আয় থানার তে বড় বাবু আইছে রং খেলার দরবারের ব্যাপারে কথা কইতো তোমার লগে কি ব্যাপার স্যার এতদিন পরে আবার কিতা জিগাইতেন এটার বেজাল তো শেষ হই হ আমিও তো এডই কইতাছি এই আপনি এখান থেকে যান ওখানে দরকার লাগলে আমি আপনার আবার ডাক দেবো যান এখান থেকে আপনার মুখের এই অবস্থা কি লিগে রং খেলার পরের থেকে আজকে অব্দি স্নান করছেন না না কিতা স্যার ঠিক এমন ভাবেই আমারে রং দিয়া গেছে এটা আপনার দেহানের লাগিয়া অক্ষণ আবার রং মাইকে আইছি মোহ তো তারা কয়জন আইছিল আপনারে রং দিত আরে স্যার বাদ দেন চে এটা কবে গেছে গা এটারে আবার গাইডটা তুলতাছেন বন কদ্দুরা চা বই চা খাইয়া যান এই বেশি বেশি করলে কিন্তু মহিলা পুলিশ আনামো পরে কিন্তু আপনারই লস হইব বালা করিয়া জিজ্ঞেস করতাছি সবকিছু সত্যি সত্যি কইয়ালান হেরা দুইজন আইছিল চিনি বাইশা আর ফডইল্লা এরপরে কি হইছিল রং খেলার দিন সকাল বেলা আমি উড়ান সুরা দিতাছি এমন সময় দুনু ডাইয়া আমার নাহে মুহে ডইলা দিছে রং এরপরে দিয়ে কিতা আমার নাহের জিনিসটা নাই আচ্ছা এরপরে এরপরে আমি লগে লগে দুনুডারে ধরছি কইছি যে আমার নাহের জিনিসের দাম দিয়ে যাওন লাগবো 15,000 টাকা দিয়া নাহের জিনিস টাইনা দিছে আমারে এরপরে এরা 15,000 টাকা দিয়া গেছে গা এর দূরই ও তো ওই নাকের জিনিসটা 15,000 টাকা দিয়ে আপনারে কিনা দিছে না হ কোন দোকান থেকে কিনা দিছে ওই তো টাউনতে ওই দোকানের নামটা জানি কি তাই বুঝলা গেছি গা আমরা বেটা বেটি দুইজনে মিললে গিয়ে ওই আনছি ও আচ্ছা আপনার স্বামীরে ডাক দেন কি গো এদিকে আয়ো ডাক্তারছে আপনি কইতাছেন যে 15,000 টাকা দিয়ে এটা কিনছেন দোকানতে আর আপনার স্বামী কইতাছে যে 7,000 টাকা দিয়ে ওনার বাতিজা বানাই দিছে এবারে কোন কার কথাটা সত্য আপনার নাকে যে জিনিসটা আছিল ছিদ্রটা কই দেখান তো একটু চিত্রটা তো স্যার